আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। গর্ভাবস্থায় মেয়েদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর সেই কারণে খুব সহজেই যে কোনো ইনফেকশনে কিন্তু গর্ভবতী মায়েরা সহজে আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং অনেক গর্ভবতী মা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, বাড়ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের আশঙ্কা এবং ডেঙ্গু হেমোরেজিক শকে অনেকের জীবন বিপন্ন হচ্ছে। ডেঙ্গুর উপসর্গ এখন অনেকটাই পাল্টে গেছে। সারা শরীরে জ্বর, জোড়ায় জোড়ায় ব্যথা, সারা গায়ে র্যাশ, অনেকটা কিছুই হচ্ছে না। রোগী বুঝে ওঠার আগেই শরীরে প্ল্যাটলেট কাউন্ট কমে গিয়ে হচ্ছে রক্তক্ষরণ এবং ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে অনেক রোগী মারাও যাচ্ছে। আবার ডেঙ্গুর লক্ষণ কিছুটা প্রেগন্যান্সির লক্ষণের সাথে মিলে যাওয়ার কারণে ডেঙ্গু ফিভার প্রেগন্যান্সিতে অনেক সময় শনাক্তকরণে অনেক দেরি হয়ে যাচ্ছে। ডেঙ্গু জ্বর 4-5 দিন পরেই ভালো হয়ে যাচ্ছে, কিন্তু জ্বর ভালো হয়ে যাওয়ার পরের যে সময়টা সেটাই কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এই সময় শরীরে পানি শূন্যতা হয়, শরীরের প্ল্যাটলেট কাউন্ট কমে যায়। প্রেগনেন্সিতে সাধারণত মেয়েদের কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন হয়, যেটা কিনা খুব স্বাভাবিক। আর সেই কারণে যখন শরীরে প্ল্যাটলেট কাউন্ট কমে যায়, রক্তের হেমোগ্লোবিন কমে যায়, তখন অন্যান্য রোগীর চেয়ে গর্ভবতী মায়েরা কিন্তু অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। বর্তমানে ডেঙ্গুর উচ্চ হারের জন্য কোনো গর্ভবতী মা যদি জ্বরে আক্রান্ত হন, তাহলে প্রথম অথবা দ্বিতীয় দিন ডেঙ্গুর NS1 অ্যান্টিজেন করিয়ে নিন। যদি ডেঙ্গুর NS1 অ্যান্টিজেন পজিটিভ হয়, তাহলে ধরে নিতে হবে সেই গর্ভবতী মা ডেঙ্গু পজিটিভ। যতদূর সম্ভব হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। এই সময় স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন। জ্বর অথবা ব্যথার জন্য প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ধরনের ওষুধ না খাওয়াই ভালো। সর্বোপরি এই সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ না খাওয়াই ভালো এবং সবসময় আপনার যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ তার কাছে যোগাযোগ করে তাকে জিজ্ঞেস করে ওষুধপত্র খাওয়ার চেষ্টা করুন। রক্তে যদি হেমোগ্লোবিন কমে যায় তাহলে রক্ত দেওয়া যেতে পারে। যদি কোনো গর্ভবতী মা গর্ভের শেষের দিকে ডেঙ্গুতে আক্রান্ত হন এবং তার রক্তে যদি হেমোগ্লোবিন এবং প্ল্যাটলেট কাউন্ট কমে যায়, তার যদি ডেলিভারির সময় খুব কাছে চলে আসে অথবা কোনো কারণে যদি ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করার দরকার পড়ে, তাহলে অবশ্যই সেই সময় রক্ত এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ব্যবস্থা করে তাকে দিয়ে তারপরে সেই প্রসিডিউরে যাওয়া নিরাপদ। এবং সেই সাথে মনে রাখবেন, ডেলিভারির সময়ে গর্ভবতী মায়ের সাথে রক্তের মিল আছে এরকম অনেকজন ডোনারকে জোগাড় রাখা। সবসময় চেষ্টা করতে হবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে সিবিসি এবং প্ল্যাটলেট কাউন্ট দেখে নেওয়া এবং সেই মতো ব্যবস্থা নেওয়া। জ্বর ভালো না হওয়া পর্যন্ত এবং জ্বর ভালো হওয়ার পরবর্তী 7 থেকে 14 দিন পর্যন্ত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাথে সাথে একজন মেডিসিন বিশেষজ্ঞর তত্ত্বাবধানে থাকার চেষ্টা করুন। সবাই সুস্থ থাকুন, বাড়ির চারপাশের আঙিনা পরিষ্কার রাখুন এবং ডেঙ্গু প্রতিরোধে সবাই একসাথে হয়ে কাজ করুন। ধন্যবাদ সবাইকে।